বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং যিনারা আমার এই ক্লাস দেখছেন সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ ফুলবুর রহমান প্রামাণিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। ষষ্ঠ শ্রেণীর আজকে তোমাদের গণিত বিষয়ে পঞ্চম অধ্যায়ের অঙ্ক করাবো। পঞ্চম অধ্যায় ইতিপূর্বে আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে তোমাদের সামনে একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো পঞ্চম অধ্যায় আচার শ্রেণী ষষ্ঠ শ্রেণী 5। তো একটা অঙ্কটা হচ্ছে যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 39। এখান থেকে 3টা প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে ছোট সংখ্যা এক্স হলে অপর সংখ্যা দুইটি এক্স এর মাধ্যমে প্রকাশ করো। এটা হচ্ছে ক নম্বর। খ নম্বর হচ্ছে দেওয়া তথ্যের ভিত্তিতে সংখ্যা 3টি নির্ণয় করো। আর ক নম্বর প্রশ্ন হচ্ছে যে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা এই বেশি, ওয়াইয়ের মান নির্ণয় করো। যে শিক্ষার্থী, আমরা এখন এই সৃজনশীল প্রশ্নটা আমরা তোমাদের সামনে আমি সমাধান করি। প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান। ক নম্বর প্রশ্নের সমাধান এখানে বলছে যে সবচেয়ে ছোট সংখ্যা এক্স হলে অপর সংখ্যা দুটি এক্স এর মাধ্যমে প্রকাশ করে। তো আমরা জানি যে ক্রমিক বিজোড় সংখ্যার প্রথম সংখ্যা যদি এক্স হয়, তার দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস 2 এবং তৃতীয় সংখ্যা হবে এক্স প্লাস 4। তো দেওয়া আছে যে প্রথম সংখ্যা এক্স, এটা হলো দেওয়া আছে। তাহলে অতএব প্রথম বিজোড় সংখ্যা এক্স এটা দেওয়া আছে। অতএব দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে এক্স প্লাস 2। কারণ একটি যদি 7 হয়, প্রথম বিজোড় সংখ্যা যদি 7 হয়, পরের সংখ্যাটি হবে 9 এবং তারপরেরটা হবে 11, তারপরেরটা হবে 13, এভাবে। আচ্ছা, তাহলে অতএব তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে এক্স প্লাস 2 প্লাস 2 সমান হবে এক্স প্লাস 4। তাহলে অতএব অপর সংখ্যা দুটি এক্স মাধ্যমে প্রকাশ করতে বলছে। অপর সংখ্যা দুটি এক্স প্লাস 2 এবং এক্স প্লাস 4। আমরা এই ক নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন বলছে যে দেওয়া তথ্যের ভিত্তিতে সংখ্যা 3টি নির্ণয় করা। তাহলে আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করব। তো খ নম্বর প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের এখানে দেওয়া আছে যে সংখ্যা 3টির যোগফল 39 দেওয়া আছে। তাহলে আমরা সংখ্যা 3টি লিখে যদি যোগফল 39 বসাই, সেখান থেকে আমরা যদি এক্স এর মান বের করি, তাহলে আমরা প্রথম সংখ্যাটি পাব। তাহলে এইভাবে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। যে সংখ্যা 3টি কী পেলাম, যে ক হতে প্রাপ্ত সংখ্যা
তিনটি যথাক্রমে কত, একটা এক্স, এক্স প্লাস এক্স প্লাস 2 আর এক্স প্লাস 4। তাহলে এখন প্রশ্ন মতে যেহেতু সংখ্যা তিনটির যোগফল 39 দেওয়া আছে, যে তিনটি ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল 39, তাহলে আমরা ক্রমিক বেজোড় সংখ্যা তিনটি পেয়েছি, যে একটি হলো এক্স, আর একটা এক্স প্লাস 2 এবং আরেকটা এক্স প্লাস 4। তাহলে এই তিনটা যোগফল আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে যে এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 39। কারণ এই তিনটার যোগফল, এই সংখ্যা তিনটির যোগফল দেওয়া আছে 39। তাহলে আমরা এখন এখান থেকে এক্স এর মান বের করবো। হ্যাঁ, বা দিতে হবে, কারণ এখানে যে অঙ্কে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন থাকলে এখানে আর সমান দেওয়া যাবে না, এখানে বা দিতে হবে। বা এখন আমরা এই এক্স 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 তিনটা যোগ করব। এই তিনটা এক্স যোগ করলে কি হবে, আমাদের পাবো হলো, আমরা পাবো 3x। আচ্ছা, 3x। এখন 2 আর 4 যোগ হবে, 2 আর 4 যোগ করলে হবে 6 সমান সমান 39। তো আমরা এই অধ্যায়ে যে আমরা দেখেছি সমাধান করেছি, আমরা সমীকরণের বীজ নির্ণয় করেছি। এটা একটি সমীকরণ, এই সমীকরণের বীজ নির্ণয় করবে। এখন এই সমীকরণের বীজ নির্ণয় করতে গেলে আমরা চলো বাম পাশে রাখবো, ধ্রুব সংখ্যা ডান পাশে দিব, দিয়ে আমরা এই চলকের মান বের করবো। বা 3x 39 বিয়োগ 6। ধ্রুব সংখ্যা সমান চিহ্ন ডান পাশে গেলে চিহ্ন পরিবর্তন হবে। বাম পাশে সমান চিহ্ন বাম পাশে প্লাস থাকলে সেটা ডান পাশে গেলে মাইনাস হবে, আর সমান চিহ্ন বাম পাশে যদি মাইনাস থাকে ডান পাশে গেলে প্লাস হবে। তাহলে এখানে 6 প্লাস হিসাবে ছিল, সমান চিহ্ন ডান পাশে গেলে এখানে মাইনাস হয়ে গেছে। বা 3x ইকুয়াল টু 39 থেকে 36 বাদ দিলে হবে 33। বা এখন 3x এর সঙ্গে গুণ হিসেবে আছে, এই 3 যদি আমি সমান পাশে ডান পাশে দিই সমান চিহ্নের, তাহলে ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে এখন কী হবে, যে আমরা x সমান সমান এখানে 33/3, কারণ 3 সমান চিহ্ন বাম পাশে x এর সঙ্গে গুণ হিসেবে ছিল, এই 3 যখন সমান চিহ্ন ডান পাশে গেল তখন ভাগ হয়ে যায়। বা এখানে আমরা লিখতে পারি এইভাবে যে x সমান সমান এখানে 11 গুণন 3, 3 11 33, 11কে 3 দ্বারা গুণ করলে 33 হয়। এখন নিচে 3 লিখলাম। বা এখানে x সমান সমান এই নিচে 3 আর উপরে 3 কাটা যাবে, এখানে থাকবে হলো 11। অতএব x সমান সমান 11। তাহলে আমরা এই যে সংখ্যা তিনটা আমরা পেয়ে গেছি, আমরা লিখছি যে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 2 এবং তৃতীয় সংখ্যা x প্লাস 4। তো আমরা x এর মান পেয়ে গেলাম হলো 11। তাহলে আমরা প্রথম সংখ্যা পেয়ে গেছি, আমার প্রথম সংখ্যা ফেরা হলো 11। তাহলে এই যেহেতু সংখ্যা তিনটি নির্ণয় করতে বলছে বেজোড় সংখ্যা, তো অতএব এই 11 যে আমরা পেলাম 11, এটা বেজোড় সংখ্যা। তাহলে আমরা হবে এখন সংখ্যা তিনটি নির্ণয় করব। তাহলে এখানে যে প্রথম বেজোড় সংখ্যা x সমান সমান 11। আচ্ছা, তাহলে এখন দ্বিতীয় বেজোড় সংখ্যা x প্লাস 2 সমান সমান 11 প্লাস 2 সমান সমান 13। তৃতীয় বেজোড় সংখ্যা x প্লাস 4 সমান সমান 11 প্লাস 4 সমান সমান হবে 15। তাহলে অতএব সংখ্যা তিনটি যথাক্রমে 11, 13, 15। যে শিক্ষার্থী আমরা
এই দেওয়া তথ্যের ভিত্তিতে এই যে তথ্য দেওয়া ছিল ত্রিপিক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 39। তাহলে দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সংখ্যা তিনটি আমরা বিজোড় সংখ্যা তিনটি পেয়ে গেলাম। সংখ্যা তিনটি হলো 11, 13 এবং 15। এখন এই যে গ নম্বর প্রশ্নের সমাধান করব যে y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা 8 বেশি হলে y এর মান নির্ণয় করো। তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেছে। আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধান বের করব। গ নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্ন কি বলছে যে y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 8 বেশি। y একটি সংখ্যা যার দ্বিগুণ, তাহলে এখন হচ্ছে যে twice y একটি সংখ্যা যার দ্বিগুণ এটা হচ্ছে twice y। এটা ইকুয়াল টু সবচেয়ে ছোট সংখ্যা আমরা পেলাম হলো 11। সবচেয়ে ছোট সংখ্যা পেলাম 11। y একটি সংখ্যা যার দ্বিগুণ, হ্যাঁ, প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা হলো 11 ও সবচেয়ে বড় সংখ্যা পেলাম হলো 15। এই দুটার যোগফলের অপেক্ষা 8 বেশি। ঠিক আছে, 8 বেশি। তাহলে আমরা এখান থেকে y এর মান বের করব। এখানেও বাদ দিতে হবে, বাট twice y ইকুয়াল টু 8 আর 8 আর 5, হ্যাঁ, 13 আর কে 14 এর 4 আর থেকে 1 আর 1 2 আর হচ্ছে 1, এটা হচ্ছে 3। আচ্ছা, বা y ইকুয়াল টু 34 ডিভাইড বাই 2, কারণ y বাম পাশে 2 বাম পাশে y এর সঙ্গে গুণ হিসেবে ছিল, কারণ যেটা ওটা যদি 2 যদি সমান ছিল ডান পাশে যায় তাহলে ভাগ হবে। বা y ইকুয়াল টু 2 গুণন 17 ডিভাইডেড বাই 2, বা y ইকুয়াল টু এই 2 কেটে গেলে হবে 17। তাহলে y এর মান কত হলো? অতএব y সমান হচ্ছে y সমান হলো, হ্যাঁ, 17। আচ্ছা, এখন আমাদের এটা এই y এর এটা অঙ্কটা আসলে ঠিক হলো কি সঠিক হলো কি না তার বোঝা যাবে এইভাবে যে y একটি সংখ্যা তার দ্বিগুণ। তাহলে y কে আমরা 2 দ্বারা গুণ করলে হলো কত? y এর মান হলো 17 কে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 17 গুণন 2। আচ্ছা, এটা হবে সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যার যোগফল। তাহলে 11 যোগ 15 তার সঙ্গে 8 বেশি। তাহলে আমরা এই উভয়ের পাশে যদি সমান হয় তাহলে আমরা বুঝতে যে অঙ্ক সঠিক হয়েছে। তাহলে এখানে 17 কে 2 দ্বারা গুণ দিলে হবে 34, আর এই পাশে যোগ করলে কত হবে? 8 5 13 হয়ে গেছে 14 4, হাত থেকে 1 1 2 3, তাহলে এখানে 34/30। অর্থাৎ আমাদের তাহলে যেহেতু ওই পাশে সমান হয়ে গেছে অর্থাৎ 34 সমান, অতএব আমরা, হ্যাঁ, বুঝতে পারলাম যে তাহলে আমাদের অঙ্ক এটা সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের সামনে এই পঞ্চম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম। এখন তোমাদের সামনে একটা মানে ছন্দ আকারে কি একটা তোমাদের কবিতা শোনাবো। যেহেতু আর 1-2 দিন পরেই ডিসেম্বর মাস, আমরা জানি যে, হ্যাঁ, 14 ডিসেম্বর হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। তো আমি তোমাদের সামনে এই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই বীর বাঙালিদের কথা নিয়ে তোমাদের ছন্দ আকারে শোনাবে। হ্যাঁ, ছড়ানাম হচ্ছে বীর বাঙালিদের কথা। তোমরা যদি কেউ বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত কঙ্কাল দেখতে চাও তবে মিরপুর আর রায়ের বাজারের বদ্ধভূমিতে যাও। বৃষ্টির মতো গুলি চালিয়ে তারা হত্যা করলো অধ্যাপক জ্যোতির্ময়
জ্যোতির্ময় গুহ ঠাকুরতাকে এবার বন্দুক অন্যদিকে ঘুরিয়ে বলেন, মনুষ্যদের কোথায় হে? হানাদারদের বুলেট বিদ্ধ করেছে অনেক শিক্ষকের বুক, আগুনে পুড়েছিল তা সাবের ও সেলেনা চৌধুরীর মুখ। মহৎ সমাজসেবক ছিলেন রণদা প্রসাদ সাহা, তিনিও অতিক্রম করতে পারেননি পাক হানাদারদের বাধা। পাক বাহিনী হত্যা করল এক বেদীয় ডাক্তার, নাম যোগেনচন্দ্র ঘোষ। দেশকে ভালোবাসায় ছিল তার বড় ধরনের দোষ। আর যুদ্ধের কৌশলগত কারণে এ দেশকে বুদ্ধিজীবীরা করলেন 11টি সেক্টরে ভাগ। 9 মাস যুদ্ধের ফলে এদেশ থেকে হলো হানাদার বাহিনী ছাপ। যুদ্ধে নেতৃত্ব দিয়ে যারা দেশকে করলেন স্বাধীন, কোনোদিন পরিশোধ করা যাবে না তাদের এই ঋণ। বুদ্ধিজীবীগণ স্বদেশের জন্য দান করলেন বুদ্ধি, তাদের এই অবদানের জন্য আমরা পেলাম মুক্তি। স্বদেশকে ভালোবেসে যারা উৎসর্গ করলেন প্রাণ, ত্যাগের মহিমায় বেড়ে যাক বুদ্ধিজীবীদের সম্মান। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, নিয়মিত তোমরা পড়াশোনা করবে। আমরা যে অনলাইনে ক্লাসগুলো পাঠাই, এই ক্লাসগুলো তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। আর বাসায় বসে সুন্দর করে বাসায় বাবা মায়ের কথা শুনবে। বাবা মা যেভাবে করতে বলে সেভাবে করবে। হ্যাঁ, যেভাবে তোমাদের পারিবারিক যে জ্ঞান, পারিবারিক যে শিক্ষা পিতামাতা দিয়ে থাকেন, সেই শিক্ষা তোমরা গ্রহণ করবে। কারণ পরিবারই হচ্ছে সবচেয়ে একটা উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিবার থেকে যদি তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে সারা পৃথিবীর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো, শিক্ষাগত প্রতিষ্ঠানগুলো ছড়িয়ে আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা সে আলো সংগ্রহ করতে পারবে এবং সেই আলো সেবায় সময় সে আলো আবার বিতরণ বা প্রদান করতে পারবে। হ্যাঁ, তো আশা করি তোমরা ভালো আছো। আবার শ্বাস মানেই মানে সামনাসামনি যাতে তোমাদের সামনে আমরা আবার পাঠদানে অংশগ্রহণ করতে পারি, এই প্রত্যাশায় তোমাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আজকে। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ক্লাস শেষ করলাম। খুদা হাফেজ।